এই যে জোনায়েদ আল হাবিব সে এখন মিলাদ ক্যাম্প করতেছে, কিন্তু আপনারা এই ভিডিওটা দেখেন মানে অবাক হবেন আসলে যে স্বার্থবাজি এই ভিডিওটার মধ্যে ভালো করে খেয়াল করেন। সালাম আগে কইলেন না নবীর নাম সুজা হুতাইলে ববেরিয়া সুজা বেরিয়ে হুতাইলে মানে মোটামুটি সে ক্যাম্প বিরোধী কঠোর একটা বক্তব্য দিছে। কেউ মিলাদ ক্যাম্প করে কেউ করে না, এটার ব্যাখ্যা আমি পরে বলতেছি। এই আরেকটা ভিডিও দেখেন যে জোনায়েদ আল হাবিব সে পূজা মণ্ডপে গেছে এবং তার শ্বাসটা দেখেন, মানে সেখানে গিয়ে একদম নেতার মতো ভাবসাব নিয়ে মনে হয় যে সে একজন হিন্দু, এরকম একটা হিন্দু পুরোহিত। যাই হোক দেখেন এখানে সে পূজায় গেছে, কিন্তু পূজা নিয়ে তার আর একটা বক্তব্য আছে, এই বক্তব্যটাও আপনারা শুনেন। আবার কি সুন্দর বলতেছ ধর্ম যার যার উৎসব সবাই ধর্ম যার যার উৎসব সবাই তাই যার যার ভোট সবাই। আচ্ছা যাই হোক, মানে মোটামুটি আমরা বুঝতে পারলাম কথার সাথে কাজের কোনো মিল নেই। এখন এই দুইটা বিষয়ের আমি একটু ব্যাখ্যা করি। দেখেন কওমি মাদ্রাসা উলামায়ে কেরাম তারা মিলাদ ক্যাম্প, যারা মুরব্বী ছিল আকাবির ছিল, তারা মিলাদ ক্যাম্পের বিরোধিতা করে নাই। অনেকেই এখন মিলাদ ক্যাম্পের বিরোধিতা করে। আচ্ছা মিলাদ ক্যাম্পের বিরোধিতা যদি করুক কোনো সমস্যা নাই, কিন্তু আপনি মিলাদ ক্যাম্পের বিরোধিতাও করলেন, এখন আবার মানে নির্বাচন আগায় আসছে এই কারণে এখন আপনি মিলাদ ক্যাম্পের পক্ষে আপনি কথা বলতেছেন বা আপনি মিলাদ দ্বারাই নিজেই মিলাদ ক্যাম্প করতেছেন। এটা দুই কথা হয়ে গেল না? এটা তো মুনাফিকের মানে একটা মানে বহিঃপ্রকাশ হলো। আমি আপনাকে মুনাফিক বলছি না, কিন্তু আপনি আপনার স্বার্থের জন্য মিলাদ ক্যাম্পটা আপনার কাছে জায়েজ হয়ে গেল, আপনার সমস্যা নাই, কিন্তু আপনি আবার এটার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তার মানে বোঝা যায় যে স্বাভাবিকভাবে মিলাদ ক্যাম্প করা যায়, কিন্তু আপনারা চাইলে এটাকে নর্মালাইজ করতে পারেন। অনেকে এটা চাইলে নর্মালাইজ করতে পারে, কিন্তু সেটা না করে আপনারা আপনাদের অডিয়েন্সদের কী করেন, খেপায় দেন, মিলাদ ক্যাম্প বিরোধী করেন। জোনায়েদ আল হাবিব তিনার কিছু বক্তব্য আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মিলাদের খুব সুন্দর তিনি আলোচনা করে থাকেন, আমি দেখেছি। সে যে ইয়া নবী সালাম আলাইকা এই শব্দগুলোর এভাবে বিরোধিতা আগে করছে আমি আর কি জানি নাই বা আগে দেখি না, যার কারণে আমার সামনে ভিডিওটা পড়লো, বিষয়টা আমার অন্যরকম মনে হলো। এবার আসুন যে পূজার বিষয়ে, যে জোনায়েদ আল হাবিব যে পূজায় গেছে এই জিনিসটা আমি ওইভাবেই নিতে চাই না, স্বাভাবিকভাবেই নিতে চাই, কারণ সে একজন নির্বাচনের প্রতিনিধি, সে সেখানে যাবে, মানুষের কাছে ভোট চাবে, এটা তার সমাজের একজন নেতা হিসাবে সেটা করতে পারে স্বাভাবিকভাবে। কিন্তু আমার কথা হচ্ছে যখন আপনি এই যে মানে পূজায় যাওয়ার বিরোধিতা করেন, তখন আপনার তো ভেঙে দেওয়া উচিত যে পূজায় কারা যেতে পারবে কারা যেতে পারবে না, কী কারণে যেতে পারবে। এখন সবাই তো পূজায় সব নিয়ে তো যায় না। স্বাভাবিকভাবে আমরা আগে দেখেছি বিএনপির নেতারা বা আওয়ামী লীগের নেতারা পূজায় যেত, আলেম ওলামা এটার কঠোর বিরোধিতা করতো, কিন্তু এখন বর্তমানে দেখা যায় যে আলেম ওলামারা নিজেরাই এখন কি করতেছে, পূজা মণ্ডপে যাচ্ছে। হ্যাঁ, আমাদের আফাম খালিদ স্যার ধর্মীয় উপদেষ্টা সে পূজা মণ্ডপে গিয়ে ডাইরেক্ট মেয়েদের নাচ দেখতেছে, নর্তকীদের নাচ দেখতেছে, এরকম সিচুয়েশন কিন্তু আমরা দেখছি। তো যাই হোক, আসলে আমরা আসলে অনেক কিছু না বুঝে, অনেকের উদ্দেশ্য না বুঝে বিভিন্ন রকমের ফতুয়া বা বিভিন্ন রকমের কথা বলে বেড়াই, এটা কোনোভাবেই উচিত নয়। এটা যদি আমরা করি তাহলে আমাদের মুসলমানদের মধ্যে ভেদাভেদ হয়। পরবর্তীতে আপনার থেকে ক্যাম্প করলেন, তাহলে ক্যাম্পটা তো নর্মাল একটা বিষয়, এটাকে তো আপনারা অনেক খারাপ করে বেদাত করে উপস্থাপনা করে মানুষদের মধ্যে একটা হাসাহাসি তামাশা, যারা মিলাদ ক্যাম্প করে তারা মুস্তাহাব মনে করে নবীজির ভালোবাসা নিয়ে করে, এটার বিরোধিতা ওইভাবে তো করার কিছু আমি দেখছি না, তাই না? দিন শেষে যেটা বোঝা গেল, দেখা যায় যে নিজেদের স্বার্থের জন্য সব কিছুই ভালো, অনেক সময় স্বার্থ হাসিল হয়ে গেলে তখন খারাপ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে একটু মাহফিলে একটু জমানোর জন্য বিরোধিতাও অনেকে করে, অডিয়েন্সদের খেপায় তুলে। আমি মনে করি দ্বিমুখী আচরণ করা ঠিক নয়। তবে হ্যাঁ, জোনায়েদ আল হাবিব একজন আলেম মানুষ, আপনারা তাকে ভোট দিয়েন, আশা করি চাঁদাবাজি তো আর করবে না, ভালো কাজ করবে। এটা দিন শেষে বা আমার ভিডিও শেষে আমি বলে দিলাম।